হযরত ওসমান বলছেন, হতভাগা রে, আজকের ব্যবসাটা আমি আল্লাহর সঙ্গে করেছি। এদেরকে যখনই দেখেছি তখন আমার চেতনতার দরজার হুড়কা খুলে গেছে। আমার মন বলছে, ওসমান, আজকে তোর গমগুলো তোর আল্লাহ চেয়েছে জান্নাতের বিনিময়ে, আমি আল্লাহকে দিয়ে দিয়েছে। এর বিনিময়ে আমার রব আমাকে জান্নাত দেবে, যে জান্নাতের একটা ইট পর্যন্ত তোমাদের কেনার ক্ষমতা নাই। জি মা বোন, এদেরকে কেউ জালসা করেনি। জালসাতে এই কদিন থেকে শুরু হলো, এরা দিনকে বানিয়ে গেছে, এদেরকে কেউ জালসা করেনি। আর একটা ঘটনা আবার 1 মিনিটে ছোট করে বলে দিব। আব্দুল্লাহ জুলবাদা জাইন, ওকে 2 কম্বলওয়ালা আব্দুল্লাহ বলা হতো। ওর আসল নাম ছিল আব্দুল উজ্জা। আপনার আমার ছেলে পিলে হলে আমরা আব্দুল্লাহ নাম রাখি, তার মানে আব্দ মানে গোলাম, আল্লাহ মানে আল্লাহ, আব্দুল্লাহ আল্লাহর গোলাম। আমরা নিজেরা নিজেকে গর্বিত হই, আনন্দিত হই, আমার বেটাটা আল্লাহর গোলাম, এটা খুশির বিষয়। তো ওর মা বাপ নাম রেখেছিল আব্দুল উজ্জা। উজ্জা একটা ঠাকুরের নাম। ওর মা বাপ খুশি যে আমার বেটা ঠাকুরের গোলাম। কিন্তু ওই আব্দুল্লাহ যখন ঈমান আনলো, কালেমা পড়ে নিল, তখন ওর চাচা বলছে, চাচার দাপট বেশি ছিল, কেউ কেউ বলে চাচা বাঁধা ছিল। তো 2 বাপের একটা বেটা মালে মালামাল লেগে গেছে ঘরে। এই অবস্থায় চাচা বলছে, বেরিয়ে যাও। বলে কেন? বলে তুই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কালেমা পড়েছিস, অপরাধ এটাই। যখন বেরিয়ে গেছে তো গোটা শরীরের সব টাকা পয়সা, সোনা দানা আংটি যা ছিল ওর কাছ থেকে তো কেড়ে নিল। বলছে কাপড়গুলোও খুলে দেন, নাঙ্গা করে তেড়ে দিল। মাকে বলছে আসছি। মা চোখে হাত দিয়ে একটা কম্বল ছুঁড়ে দিলে, তো বেটা অর্ধেক কোমর অর্ধেক গাইলে রসুলের দরবারে চলে গেল। লম্বা ঘটনা, অত আমি বলছি না। বিশ্বনবী ওকে আসহাবে সুফফাদের সঙ্গে রাখলেন। মসজিদে নববীতে আসহাবে সুফফার জায়গা আছে। মাঝে একটা কথা বলে নি ভাই, 1 মিনিট, আপনাদেরকে বিরক্ত করছি, ক্ষমা চেয়ে বিরক্ত করছি। কেউ যদি হজ বা উমরা করতে চান, যদি নিয়ত থাকে উমরা করব, আমার সঙ্গে চলেন ইনশাআল্লাহ। আমি উমরা এবং হজের ট্রাভেলস নিজে করেছি, ইমাম ইন্টারন্যাশনাল এন্টারপ্রাইজ। ইনশাআল্লাহ আসেন, আমি নিজে থাকবো। আমার একটা কাফেলা রোজার পরে পরেই যাবে, 30 তারিখে। কাফেলাতে আমি নিজে থাকবো, আমার জামাইও থাকবে। আপনারা আসেন, আপনাদেরকে উমরার জন্য দায়িত্ব দিচ্ছি। অন্য কোনো ট্রাভেলসে যাবেন না তা বলবো না, আমি বলবো যেখানে আলিম থাকবে সেখানে যান। মক্কা মদিনায় গোটায় কোরআনটা মাখানে যে ইতিহাসগুলো আমি বলছি, এই ইতিহাসগুলো ওইখানে গিয়ে আমি দেখাবো। ওহুদের প্রেক্ষাপটটা দেখাবো, বদরের প্রেক্ষাপটটা দেখাবো, কোন দিকে কী ছিল বুঝানো সবারই দ্বারা সম্ভব হয় না। অতএব আমি দাওয়াত দিলাম, উমরায় কেউ বা হজে যেতে চাইলে আমার এই ট্রাভেলসে যাবেন। তো এখন আমি যে কথাটা বলছি, হযরতে আব্দুল্লাহ রসুলের কাছে যখন এলেন, তো আসহাবে সুফফা তো আর থাকার জায়গা করে দিলে। 1 দিন 2 দিন 5 দিন খেতে পায় না, তাদের ঘর সংসার নাই, ছেলে পেলে নাই, ওই সাহাবীদের কাছে থাকে। জোরে জোরে কোরআন পড়ছে। তো সাহাবীরা বললো, আব্দুল্লাহ এত জোরে কোরআন পড়ছে, আমাদের ঘুম হয় না। নবীজি বলেন, ওকে মানা করতে পারবো না, জান ভরে কোরআন পড়তে দাও। ওই ইসলামের জন্যে কত কত কোটি কোটি মালের বুকে লাত মেরে দিয়ে চলে এসছে। দেখুন ফকির হয়ে গেছে, একটা কম্বল গায়ে একটা নেই। এবার মালের প্রতিযোগিতা শুরু হয়েছে। মালের প্রতিযোগিতা কি? বিশ্বনবী এলান করলেন, যার যা মাল আছে তোমরা মসজিদে নববীতে জমা করে দাও। দেখেন মানুষের মিজাজ দেখেন। আমি বলছি কোরআন হাদিস, আর ওরা জায়গা একটু বাড়ানোর চেষ্টা করছে, তো ওই দিকেই সব তাকাইছে, মনে হচ্ছে ওইটা হলেই ভালো হয়। তাহলে আগামী বছর কমিটিদেরকে বলবো এইখানে জায়গা নিয়ে কুদোকুদি করবে, তাও খানিক্ষণ আপনারা দেখে জানে শান্তি পাবেন। জায়গার নাটক করবেন গো কমিটির লোক, একজন বলবে এখানটা আমার, একজন বলবে একটু বাড়া একটু করা, এর অবস্থা চুপচাপ। ওইটাই দেখার এত কেন আছে? এদিকে ধ্যান দেন। এত বড় সোনালী ইতিহাস বলছি। ওই আব্দুল্লাহ 2টা কম্বল নিয়ে বসে আছেন। বিশ্বনবীর তরফ থেকে এলান হলো, মুতার প্রান্তে সৈন্য নিয়ে যেতে হবে, সামান নাই। নিজের মাল তোমরা জমা করো। মসজিদে নববীতে মাল জমা হতে শুরু হলো। ডান দিকে বাঁ দিকে সামনে পেছনে সমস্ত মাল এসে যখন জমা হতে শুরু করলো, আব্দুল্লাহ খালি উঠছে আর বসছে।
এইটা দিলে তো গা খালি, এইটা দিলে তো পাচা খালি, আমার কাছে একটা খেজুরও নাই যে আজকে মালের ইবাদতে দানের প্রতিযোগিতায় আমার আব্দুল্লাহর নামটা লিস্টে আসবে, আমি হাতটা একবার মালের কাছে দিব, এ তো ব্যবস্থা আমার কাছে নাই। অনেকক্ষণ চেষ্টা চরিত্র করে কিছুই খুঁজে যখন পেল না, আব্দুল্লাহ রসুলের সামনে এসে দাঁড়িয়ে গেছেন। নবীজি বলছেন, আব্দুল্লাহ তুমি, আব্দুল্লাহ তুমি। এ কথা বলার কারণ হচ্ছে আজকে তো চলছে মালের ইবাদত, তবে কেন তুমি, তোমার তো কোনো মাল নাই। আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে অঝর নয়নে কাঁদছেন আর বলছেন, ও দয়ার নবী গো, আমি অনেকক্ষণ থেকে ভেবেছি কি দিব কি দিব কি দেব, এই লিস্টে যেন আমার নামটা থাকে। আমি কিছু খুঁজে পেয়েছিলাম না, খালি উঠছিলাম আর বসছিলাম, এখন একটা জিনিস খুঁজে পেয়েছে, আপনি যদি কবুল করেন আমি আব্দুল্লাহ নিজেকে ধন্য মনে করব। বলো তুমি কি দেবে? আব্দুল্লাহ বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জানটাকে মুতার প্রান্তে দিতে চাইছি, আপনি একবার কবুল করলেন। নবীজি বললেন, কবুল হয়ে গেছে, আব্দুল্লাহ রেডি হয়ে যাও জিহাদের জন্য। সমস্ত সাহাবীগুলো যখন বেরিয়ে যাচ্ছেন, আমার নবীজি দোয়া করলেন, আমার রব, আব্দুল্লাহর রক্তকে বেঈমানদের জন্য হারাম করে দিলাম। আব্দুল্লাহ কেঁদে ফেললেন, ঘাড়ে হাত দিয়ে বললেন, আব্দুল্লাহ কেঁদে বলছেন, দয়ার নবী গো, আমি শহীদ হওয়ার জন্য এসেছি আর আপনি আমার জন্য রক্ত হারাম করে দিলেন, আমি কেমন করে শহীদ হব? নবীজি বললেন, আব্দুল্লাহ রে, তুমি যদি বিছানাতেও মরো, আল্লাহ তোমাকে কিয়ামতের মাঠে শহীদের দরজায় তুলবে, তোমার ত্যাগ অনেক বেশি আছে। হযরতে আব্দুল্লাহ খোলা আকাশের নিচে মহড়া দিতে দিতে এমন জ্বরে আক্রান্ত হলো, 5-7 দিনের মধ্যে উনি পৃথিবী থেকে চলে গেলেন। শহীদ ধরা যাবে, বিশ্বনবী তাকে শহীদের কথা বলেছেন। সেই আব্দুল্লাহর লাশ মদিনায় এলো, আল্লাহর নবী কবরে লাশ নামালেন আর ওই তালহার মতো করে দোয়া করে বললেন, হে আল্লাহ, আজকে সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে রাজি ছিলাম, তুমি আমার রব আব্দুল্লাহর উপরে রাজি হয়ে যাও। জি ভাই, অনেক কথা আপনাদেরকে শোনালাম। এ মাল আমার নয়, এ জান আমার নয়, এ মাল আমার নয়, এ জান আমার নয়। খালি বুঝতে হবে যে আমরা কে, আমরা কি। আর একটা ছোট্ট কথা আপনাদের সামনে বলে আজকের মতো অনেক কাছিয়ে চলে আসব। বিশ্বনবী একটা চিঠি লিখলেন। চিঠিটা কাকে লিখলেন? বাহরাইন সম্রাট ইবনে সারওয়ারকে লিখলেন। চিঠিটা কে দিয়ে আসবে, কে দিয়ে আসবে, এই চিঠি কে পৌঁছাবে? কেউ মাথা তুলে না। একজনে একটা যুবক উঠে দাঁড়ালেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিঠিটা দেন, আমি পৌঁছে দেব। সেই যুবকটার নাম হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বললেন, সাঈদ রে, আমি তোমাকে একা ছাড়বো না, সঙ্গে আর কে যাবে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 জন যুবক উঠে দাঁড়ালেন। বিশ্বনবী বললেন, হে যুবকের দল, তোমরা নিজের নিজের বাড়ি যাও, সমস্ত বাড়ির আত্মীয়দেরকে মোলাকাত করে মসজিদে নববীতে চলে আসবে, আর আমার চিঠি নিয়ে বাহরাইন সম্রাটের কাছে পৌঁছাবে। কারণ সে ছিল তখন পৃথিবীর দাদা, সে যে সেখান থেকে বেঁচে আসবে এর কোনো গ্যারেন্টি নাই। এর জন্য বিশ্বনবী বললেন, নিজের নিজের আত্মীয়দের মোলাকাত করো। সাঈদ গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পর বললেন, মা, তুমি তোমার সোনামানিক লালের জন্য দোয়া করো, আমি রসুলের চিঠির দায়িত্ব নিয়েছি বাহরাইন সম্রাট বেঈমানের কাছে পৌঁছানোর জন্য। সাঈদের মা দোয়া করে বলছেন, হে আল্লাহ, আমার সাঈদকে রসুলের চিঠি পৌঁছানোর পর আমার বুকে আবার ফিরিয়ে এনে দাও। হযরতে সাঈদ বললেন, মা আমার, আমি তো শহীদ হওয়ার জন্য বের হয়েছি, মা হয়ে সন্তানের জন্য এমন দোয়া করতে হয় না। হে মা, তুমি আমার জন্য শহীদের দোয়া করো। এরপরে গেল বিবির কাছে ক্ষমা চাইতে, কিন্তু বিবির এমন একটা সময়, বিবির দিকে তাকিয়ে সাঈদ চোখের পানি ফেললেন, কোনো কথা বললেন না।
উনি দেখছেন বিবি তখন প্রসব যন্ত্রণায় ছটফট করছে, একবার ডান দিকে একবার বাঁ দিকে, কত যাতনা মা বোনেরা জানে না জানে। শাহিদ তখন মনে মনে ভাবছে যে আমি আবার যদি আমার বিদায় খবরটা দিয়ে দিই ডবল লোড নিতে পারবে কিনা। তার জন্য চোখের পানি ফেলে এরপরে এসে ঘোড়াতে উঠলো, ঘোড়ার লাগাম ধরেছে, ঘোড়া তরফ করে লাফিয়ে উঠেছে মসজিদে নববীর দিকে। এবার সাথীদেরকে নিয়ে বাহরাইন চলে যাবে। পেছন থেকে মা ডাক দিয়েছে, সাঈদ দাঁড়িয়ে যা বাবা, আয় আয় আয়, তোকে আল্লাহ একটা পুত্র সন্তান দিয়েছে, মুখটা দেখে যা। সাঈদে বলল, মা আমার ঘোড়া আল্লাহ এবং রসুলের দিকে এগিয়ে গেছে, আর পেছন ফিরে যাবে না। সাথীদেরকে নিয়ে 30 জন যুবক বাহরাইন সম্রাটের রাজ দরবারে গিয়ে পৌঁছালো। প্রহরীরা দাঁড়িয়ে আছে। কে গো, তোমরা কোথা থেকে এসেছো? বলে আমরা মদিনা থেকে এসেছি, আমাদের প্রাইম মিনিস্টার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়েছে, তোমাদের বাদশাকে জিজ্ঞেস করো, আমরা বাদশার সঙ্গে সরাসরি দেখা করতে চাই। তারা বলল একটু দাঁড়িয়ে যাও। প্রহরীরা ভিতরে গেল, বাদশাকে কুর্নিশ করে বলছে, জাহাপনা আদব নেবেন, 30 জন যুবক এসছে মদিনা থেকে, শুধু আপনার সঙ্গে দেখা করতে চায়, যাদের জন্য দরজা উন্মুক্ত করে দাও। গেট খুলে দেওয়া হলো। 30 জন যুবক বাদশার সামনে এসে দাঁড়ালো। সম্রাট বসে আছে সিংহাসনে, আর এদিকে 30টা যুবক দাঁড়িয়ে আছে। হযরতে ইবনে সারওয়ার বলছে, তোমার নাম, তোমার নাম, তোমার নাম, তোমার নাম, তোমার নাম। 30 জনের নাম জিজ্ঞেস করা হয়ে গেল। বলো তোমরা কেন এসেছো? শাহিদ মহব্বতের সঙ্গে রসুলের চিঠিটা বের করে দিলেন। আমাদের প্রাইম মিনিস্টার, আমাদের যিনি মন্ত্রী, আমাদের যিনি নবী আখরি পয়গম্বর আপনাকে চিঠি দিয়েছে, একবার চিঠিটা চোখ বুলিয়ে দেখে নেন। ইবনে সারওয়ার চিঠিটা দেখলো। তাকে বলা হয়েছে, পৌতলিকতা ছেড়ে দিয়ে, তুমি পুজো পাঠ ছেড়ে দিয়ে আল্লাহর দিনকে মেনে নাও, আমাকে আখরি পয়গম্বর বলে মেনে নাও। বাদশা রেগে অগ্নিশর্মা হয়ে গেল। এত বড় আস্পর্ধা, সে মক্কার মদিনার মাটিতে ছাগল চড়িয়েছে, তার অক্ষর নাই পেটে, আর আমার মতো একজন বাদশাকে বলেছে নাকি আমাকে তার কথা মেনে চলতে হবে। এটা আমি কোনোদিন মানতে পারি না। প্রহরী, এক কাজ করো, এদেরকে বেড়ি পড়াওয়ার শেকল দিয়ে বাঁধো, জেলখানায় এদেরকে ভরে দাও। মোহরি পরোয়ানা লেখা, সূর্য অস্তে এদের, সূর্য ডুবার পরে পরেই এদেরকে কতল শুরু করে দেওয়া হবে। আজকে কিংবা কালকে, কালকে সূর্য কতলের পর ডুবার পরে পরেই কতল করা হবে। এমন সময় শাহিদ একবার বসেছেন আর উঠেছেন। ইবনে সারওয়ার বলছে, তোমাকে চিনা চিনা লাগছে বাবু, তুমি কে? বাহরাইনের রাজশিবিরে বসিয়াছে দরবার, যুদ্ধে বন্দী হইয়াছে যাহারা, বিচার হইবে তার। আকস্ত রাজার আসন হইতে হুকুম করিল যারে, বন্দীগণকে সম্মুখে মোর নিয়ে এসো তাড়াতাড়ি। রাজার হুকুম তামিল করিতে হইল না কো দেরি, আনিতে হইল বন্দী কমের পরা শেকল বেরি। ইবনে সারওয়ার চেয়ে দেখে বন্দীদের মাঝে একজন একদা মর পিপাসাই করেছিল জলদান। জিজ্ঞাসিল তারে, তুমি নাকি মোরে করেছিলে জলদান? সে বন্দী শাহিদ কহে, জলদান। জিজ্ঞাসিল তারে, তুমি নাকি মরে করেছিলে জলদান? সে তায়েফ সীমান্ত ভাগে যখন আমি হয়েছিলাম পেরেশান। বন্দী শাহিদ কহে, সে তো বহুদিন আগে, মনে হয় মোর দিয়েছিলাম পানি তায়েফ সীমান্ত ভাগে। সেই সব সৎ কাজে দিতে চাই প্রতিদান, যাহা চাও তুমি তাহা দিব আমি, কহিল সুলতান। তবে প্রাণদণ্ডের আদেশ দিয়েছি তোমার সবাকার তরে, এই রায় শুধু হবে না করত, মনে রাখো অন্তরে। বলো তুমি কি বাঁচাও? শাহিদ কহিল ধীরে, মরণের ভয়ে ভূত নহি মরা, দেখুন বক্ষ ছিঁড়ে। প্রার্থনা তো স্থগিত থাকুক, আমার দ্বন্দ্বদান বাড়ি হতে ফিরে আসা তাক, এইটুকু মোর আরমান। যুদ্ধের তরে হইয়াছি বাহিরে এমন সময় শুনে, জন্ম নিয়েছে পুত্র মোর নয়নের মহামুনি। একটি নজর মুক্তি শুধু দেখিতে তার, মনের কোণেতে শেষ দেখা দিতে 7 জাগে বারবার। তোমার কথায় বিশ্বাস কিবা যদি নাহি আসো ফিরে, জানের জামিন কহে পারো কি দিতে? কহিলেন রাজা ধীরে, না আসিলে ফিরে কতল হইবে জামিনদার নিশ্চয়। কৌ শেষ করে দেখো যদি কেহ জানের জামিন হয়। তাই বসে ইসহাক নামে জনৈক মুসলমান, আগাইয়া এলো রাজ দরবারে, শুনে নাহি ফরমান। কহিল বিনয়ে জামিন হলুম আমি সাইদের তরে, সে যদি নাহি আসে ফেরে জান দিব আমি জাল্লাদের করে। সূর্য অস্তে আগে না ফিরলে কতল হইবে জামিনদার, জামিন নামাতে লিখিত হইল তার। আরবি অশ্বে আরোহণ করি
ওই শাহিদ ধরিল পথ, ঘরমুখী ঘোড়া বাঁধা হিম ছুটে যেন বায়ুরথ। দরবারি লোক যত বলা বলি করে বোকা ইসাহাকের মতো, এ জগতে নাই না হলে সে কি জানের জামিন হতো। পরের কথায় বিশ্বাস করে হেলাইয়ে দিবে সে জান, আহা বেচারার আহমকি দেখে কেঁদে ওঠে মোর প্রাণ। লাল রঙে রাঙা হইয়াছে মেঘ, সূর্য বসিছে পাটে, কুলাই ফিরিছে বেহুক বেহুকি নৌকা লাগিছে ঘাটে। মরুর মাঠ আর জঙ্গল হতে ফিরিছে দুম্বা দল, ফিরিছে উট সুদূর বনে শোনা যায় কলরল। মসজিদে চলেছে মুয়াজ্জিন, চলেছে মুসাল্লিগণ, মাগরিব হতে দেরি